আমার এই 3 বছর টেকনিশিয়ান টিম লিডার হিসেবে। আমার এরিয়া হচ্ছে বনশ্রী এরিয়া। আর আমি এখানে কাজ করি, সে অফ ডে যদি থাকে, অফ ডে ডিউটি বলে, তখন আমার যে বার্থডে এরিয়াতে কাজ করা হয়। এটা আমরা করছি, আমাদের নতুন একটা পুরাতন লাইন ছিল, লাইনটা একটা প্রবলেম হয়েছিল, নেট পাচ্ছিল না, এটা সংশোধনের জন্য আসা হয়েছে এখানে। ক্লায়েন্ট কমপ্লেন দিচ্ছে, আমাদের কল সেন্টারে ফোন দিলে ওখান থেকে আমাদের টিকিট দেওয়া হয়, মানে তারের যে নাম্বার, আইডি নাম্বার টাম্বার ওগুলো দেওয়া থাকে। ওনার সিআইডি থেকে একটা, ওই সিআইডি থেকে কমপ্লেন করলে ওখানে সব কিছু লেখা থাকে। এই আপডেটটা আমাদের হয় হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দেয়, তখন আমরা ওইটা দেখে কাজ করা শুরু করবি। প্রত্যেকটা মার্ক করা আছে, এগুলা নাম্বারিং করা আছে, মার্ক করা থাকে কালার হিসাবে। কালার আছে, একটা কালারের কালার থাকে, আর কেবলের নাম্বার থাকে, নাম্বার অনুযায়ী আমরা আইডেন্টিফাই করি। হ্যাঁ, এটা স্লিপার মেশিন, কেবলটা জোড়া দেওয়া হয়। এছাড়া অন্য কোনো মেশিন দিয়ে করা যায় না, স্লিপার মেশিন বললেই এটা পাওয়া যায়। আমরা মাসিক হিসেবে আমরা স্যালারি পাই, এই হিসেবে কাজ করি। আর আমাদের এটা হচ্ছে শিফটি টু শিফটি বাই ডিউটি, আমাদের অল টাইম সার্ভিস থাকে। আমাদের 24 ঘন্টা বলতে আমাদের অফিস 24 ঘন্টাই খোলা থাকে, সার্ভিসিং দেওয়া থাকে। আমরা শিফটি ডিউটি করি, এক টিম ছুটি হয়ে গেলে অন্য টিম ওরা এসে কাজ শুরু করে। এই জগতে, বাংলাদেশে এই জগতের কোনো নাই। সব জায়গায় গেলে বিশৃঙ্খলা, যেরকম মনে করেন যে আমরা কোনো বাসা বাড়িতে লাইন দিতে গেলে, যত বাসা বাড়ি সব তো ফ্ল্যাট ভাড়াটিয়ারা থাকে, ওই বাসা বাড়িতে লাইন দিতে গেলে বাড়ি এলার কমপ্লেন থাকে, এখান থেকে কেবল বের করা যাবে না, ওখানে ওঠানো যাবে না, ওখানে মহিলা কোনো যাবে না, এগুলোই থাকে। হাস্যকর কোনো জিনিস নেই, শুধু কমপ্লেন আর কমপ্লেন। মনে করেন এই বিল্ডিংয়ে আসছি, এই যে সেই দেয়ালে যে উঠছি, এখানে অনেক কয়বার আসছি দিকে আমরা চিনে, যখন এখানে উঠছি, তো ওর প্রস্তুতি লোকে উঠলেই ডাকলো সিকিউরিটি এরিয়া, এখানে উঠছেন কেন, কী কাজ, কোন কোম্পানি থেকে আসছেন। সবচেয়ে যেতেই আমার আধা ঘন্টার সময় কাজের নষ্ট হয়ে যায়। না, এছাড়া কোনো জামালা ফেস আছে, ধরেন এটা ঝুঁকিপূর্ণ কাজ, যেন পোলে কাজ করি, পোলে কাজ চালানোর সময় কারেন্টের শর্টকাট, এটা ঝুঁকি, খুব সাবধানে কাজ করতে হয়। তো আমি এ পর্যন্ত 2বার শর্ট হয়ে গেছি। কাজ করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কাজ করতে হলে এদের মেইন প্রসেস হয়েছে মাথায় রাখতে হবে। যদি কেউ মাথায় ধরে রাখতে পারে, তাহলে সেই জগতে কাজ করতে পারবে, না হলে সে কাজ করার কোনো লাভ নেই। ফার্স্ট কথা হচ্ছে সে পরিশ্রম করতে হবে। কাজ হয়েছে যে আমাদের রোদে, রাস্তাঘাটে ঝড় বৃষ্টি যাই হোক, আমাদের কাজ উঠাইতে হবে। কারণ এই ঝড় বৃষ্টি হলে তার সেটে গাছ পড়ে, তার সিটে যায়, কার কাইটে যায়, এগুলো কাজ হচ্ছে আমাদের ঝড় বৃষ্টির ভিতরে কাজ। রোদ বলেন, বৃষ্টি বলেন, এর উপর দিয়ে কাজ করতে হবে। আমাদের পাস দিয়ে এটাই যে আমাদের কাজটা করে যাই, কথা বলে আসি, যে ধন্যবাদটা দিলেই যথেষ্ট। কোনো কমপ্লেন থাকে, সবাই ফিরে একটাই কমপ্লেন যে নেট স্লো পাই। নেট স্লো পাওয়ার কারণ হচ্ছে আমরা যে ফোনে যে ডাটা ইউজ করি, রাউটারে যে ডাটা ইউজ করি, এগুলো একটা স্টোরেজ জমা হয়ে থাকে রাউটারে। এটা হচ্ছে প্রতি মাসে রিসিট দিতে হয়, কিন্তু ক্লায়েন্টরা তো রিসিট দেওয়া হয় না, এটা সবাই জানেও না। যার কারণে একটা নাইট ধরেন 6 মাস 3 মাস চালাবার পর নেটে আসলে রাউটার অটোমেটিক স্লো হয়ে যায়। একটি জিনিস স্লো হইতেই পারে, ওটা রিসিট দিলে আবার ক্লিয়ার হয়ে যায়। 6 মাসটি 1 বছর চালাবার পর ওটা অটোমেটিক স্লো হয়ে যায়। ওটা হচ্ছে কী করে, তারা ভেন্ডুসের প্রতি কমপ্লেন করে, কোম্পানির প্রতি, যে আপনার নেট স্লো আসলে এটা রাউটারে ডাটা জমা হয়ে যায়, অনেকগুলো ডাটা জমা হয়ে যায়, যার কারণে রাউটার স্লো হয়ে যায়। যেমন আপনার ইলেকট্রিক মোবাইল, সেটাও স্লো হয়ে যায়। ধন্যবাদ।